দেখতেই পাচ্ছ এই যে রূপোর এই যে কালী ঠাকুরটা কালো পড়ে গেছে, আর এটা তো নতুন নিয়েছিল তাও হালকা হালকা কালো পড়েছে। তো এগুলো আমি পরিষ্কার করবো এই কলগেটের সাহায্যে। তাছাড়া আমার হাতে একটা চুড়ি রয়েছে এই যে সোনার, এটাও আমি পরিষ্কার করে তোমাদের দেখাবো কলগেটের সাহায্যে। তো আমি কোনোদিন সোনা করিনি, রূপোই করেছি। তো একবার দেখি, একবার সোনায় ট্রাই করে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো এবারে এই যে আমি এর মধ্যে কিন্তু কলগেটটা লাগিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ থাক। আর রূপোটার মধ্যে দেবো কলগেটটা, রূপোটা কলগেট মাখিয়ে আবার দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ কলগেট লাগিয়ে নিয়েছি আমি। এবার এটাকে পালিশ করব। তো দেখো এখন কিন্তু কালো, এর পরের অংশটা আমি দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু অনেকটাই কালো ছিল, ভালো করে দেখো তোমরা। এখন দেখো কি সুন্দর হয়ে গেছে। কিন্তু এটাকে যতটা ঘষবে, এই দেখো আমার হাতে কিন্তু এই দেখো কালোগুলো কিন্তু হাতে উঠে আসছে। আর এই সোনাটার মধ্যেও দিয়েছে, এটাও আমি ঘষবো। তো আশা করি সোনাও চমকাবে। তো দেখা যাক, এটা খুব সহজ একটি পদ্ধতি, সোনার দোকানে না গিয়ে তোমরা বাড়িতে বসেই করতে পারো, এত সুন্দর একটা পদ্ধতি। তো আমি পায়ের আমার নপুরটাও পরিষ্কার করব আজকের, তো সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলো আমি আগে এটা সাদা করে নিই, এই যে তোমাদের সামনে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি। এর জন্য তোমাদের দোকানে গিয়ে কিছু করতে হবে। দেখো হাতে কত নোংরা বেরিয়েছে দেখো। তো চলো এটা পরিষ্কার করে ধুয়ে আমি দেখাচ্ছি কেমন লাগছে, এরপর ধুয়ে নেবে তোমরা এটা করে। যে আমি কিন্তু ব্রাশ দিয়ে এটাকে ঘষে নিচ্ছি, চুড়িটা কিন্তু অনেকটাই দেখো পরিষ্কার হয়ে গেছে। জল এরপর জল দিলে তো চকচক করবেই। আর তার মধ্যে এটা এবার কলগেটটা দিয়ে রেখেছিলাম, এই যে দেখো অনেকটা সাদা হয়েছে, আর জল দিলে আরো হয়ে যাবে। আর এখানে এই চেনটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই নপুরটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। তো পরে আমি একসাথে সবটাই দেখাচ্ছি। শাখাটাও কিন্তু আজকে পরিষ্কার করেছি এমনি নর্মাল। দেখো ফাইনালি কিন্তু আমার নপুর পরিষ্কার হয়ে গেছে, এই যে সুন্দরভাবে দূর থেকে দেখাচ্ছি, একদম কিন্তু ক্লিন হয়ে গেছে, দেখো চকচক করছে। এবার আমি তোমাদের দেখাই, এই যে দেখতেই পাচ্ছ তারা মায়ের মুখটা কত কালো পড়েছিল, আর এই হাতটা দেখো কি সুন্দর গ্লেজ মারছে, একদম চকচক করছে, ভালো করে দেখো। আর এই যে আমার হাতে শাখাটাও ময়লা ছিল, এটা কলগেট না, এটা নর্মালি পরিষ্কার করেছি। ঠিক আছে, এটা সোনার শাখা। আর আরেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো তোমরা দেখো, এই যে এটাও কিন্তু বেশ ময়লা ছিল। এই যে চুড়িটা, সোনার যে চুড়িটা অনেকটাই ছিল, এখন অনেকটাই হয়েছে। তো সোনাও পরিষ্কার হয়, ঠিক আছে। তো আমি যতটা পেরেছি সোনাটা চেষ্টা করেছি। তবে আমি রূপোর কথাটা বলবো, রূপোগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে, সোনাও খুব ভালোভাবেই পরিষ্কার হয়। আর এটা আমি এই যে শাখাটাকে আমি হালকা সাবান দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচকে লাগছে। এটা কলগেটের কোনো দরকার নেই, শাখা নর্মালি। কিন্তু আমি বললাম যে ধরো বালা চুড়ি কোনো কিছু সোনার রূপোর সেগুলো কালো হয়ে গেলে বা নপুর, সেগুলো তোমরা পরিষ্কার করতে পারো, এই যে দেখতেই পাচ্ছ। তো এই সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। এই যে দেখো বেশ ভালোই পরিষ্কার হচ্ছে, সোনার উপর দুটোই ভালো পরিষ্কার হয়ে গেছে ফাইনালি। দেখো এই যে আমার যে রূপোর যে পলাটা রয়েছে এটার মতোই দেখো, এটা ভালো করে দেখো, এটা যেরকম চকচক করছে এগুলোও কিন্তু সেম দেখো, দেখো সেম হয়ে গেছে একদম, এটাও চকচক করছে। তো মাত্র 10 টাকার কলগেটে কিন্তু রূপোর কালো হওয়া জিনিস সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তার সাথে সোনা থাকলে সোনাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। এরকম যদি আরও ভিডিও চাও এরকম টাইপের, তাহলে কমেন্ট করবে, যেগুলো তোমাদের হেল্প হচ্ছে, হেল্পফুল ভিডিও। তো সোনা দোকানে না গিয়ে কতটা পরিষ্কার হয়ে গেল ঘরে বসেই মাত্র 10 টাকার একটি কলগেটে। তো টাটা, নেক্সট ভিডিও শব্দ অপেক্ষা করো, টাটা।